ভাবতে পারো একটা ছোট্ট ইঁদুর একদিন বাঁচিয়ে ফেললো একটা বনের রাজাকে। বনের রাজাটা আবার কে জানো? বনের রাজা সিংহ। এই গল্পটা ছোটদের জন্য না, এই গল্পটা সবার জন্য, কারণ এই গল্পতে আছে অনেক বড় শিক্ষা। বনের ভিতরে সেই জঙ্গলের মধ্যে সবুজে ভরা গাছপালা, সেখানেই শুয়ে আছে একটা সেই ভয়ঙ্কর সিংহ। তার দুটো চোখ যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। অন্যান্য প্রাণীরা দেখতে পাচ্ছে যে ওখানে সিংহ শুয়ে আছে, কিন্তু তার কাছে যাওয়ার সাহস হয় না। কেন জানো? কারণ সে একজন বনের রাজা। সে পরাজিত করতে পারে, আবার জিততেও পারে। তার উল্টো এক জগতে বাস করে এক ছোট্ট ইঁদুর। তার চোখ দুটো যেন কৌতূহলে ভরা, আর পা দুটো সবসময় দৌড়ে ঝাঁপে ব্যস্ত। সে ভয় পায় আবার খেলা করে। তার জীবন হলো কোনো কিছু খোঁজাখুঁজি বা ছোটোখাটো খাবারের আনন্দেই ভালো থাকে ওই। একদিন দুপুরে সিংহ শুয়ে আছে সেই মহারাজার মতো। তারপর সেই ছোট্ট ইঁদুরটা খেলা করতে করতে অজান্তে সিংহের গায়ে উঠে পড়ে। ইঁদুরটা সিংহর শরীরটাকে মনে করছিল এটা একটা পাহাড়, তাই সে অজান্তে উঠে গেছিল। তারপর হঠাৎ সিংহ বুঝতে পারলো যে তার শরীরে কেউ যেন উঠে গেছে। হঠাৎ জেগে উঠে গর্জে উঠল সিংহ। সিংহ বলল যে কার এত সাহস আমাকে বিরক্ত করার। ইঁদুরটা ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলল, মহারাজ আমাকে ছেড়ে দিন, আমার বড্ড ভুল হয়ে গেছে। আমি একটা ছোট্ট প্রাণী, কিন্তু বিশ্বাস করুন আমিই আপনার একদিন কাজে আসতে পারি, এই আশাটা রাখতে পারেন, কিন্তু আজ দয়া করে ছেড়ে দিন। সিংহ তখন হেসে উঠল, বলল, তুই তুই আমার উপকারে আসবি এতটুকু প্রাণী হয়ে? তবুও মহারাজ সিংহ যেহেতু রাজা, সে রাজার দয়া দেখিয়ে ছেড়ে দিল সেই ইঁদুরটাকে। কিছুদিন পরে জঙ্গলে শিকারীরা এলো এবং মাটিতে বিছিয়ে রাখলো সেই পাতা জাল, এবং সেই জালে ফেসে গেল সেই সিংহ। সে গর্জন করে উঠলো, সে চেঁচিয়ে উঠলো, কিন্তু কেউ সাড়া দিল না। সিংহ আবার গর্জন করে উঠলো, আবার লাফিয়ে পড়ল, কিন্তু সেই শক্তিশালী জাল তাকে বেঁধে ফেলেছে। সে আর ছুটতে পারলো না। সেই গর্জনে কেঁপে উঠলো সেই পুরো জঙ্গল, তবুও কিন্তু সে ছাড়া পেল না। সেই সিংহর গর্জন শুনতে পেল ইঁদুর। সে গর্জন শুনে সে দৌড়ে এলে সেই ঘটনাস্থলে। সে ভাবলো যে একদিন তাকে বাঁচিয়েছিল সে আজকে মৃত্যুর ফাঁদে ফেসে আছে, চলো তাকে বাঁচানো যাক। ইঁদুরটা তখন আবারও ভাবলো যে আজ আমার সময় এসেছে সেই প্রতিশ্রুতি রাখার। তখন ছোট্ট ইঁদুরটা তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সেই জালটাকে কামড়াতে শুরু করলো এবং এক এক করে ছিঁড়তে শুরু করলো সেই সুতোগুলো জালের। ঘন্টার পর ঘন্টা লেগে গেল, তবুও কিন্তু সেই ইঁদুর থামলো না। অবশেষে মহারাজ সিংহ মুক্তি পেল জাল থেকে। তারপর মহারাজ সিংহ মুক্ত হয়ে বিস্ময়ে তাকিয়ে রইল সেই ছোট্ট ইঁদুরের দিকে। সে ভাবলো, যাকে আমি ছোট্ট মনে করেছিলাম, ক্ষুদে মনে করছিলাম, সে আজকে আমাকে বাঁচালো। আমি ভেবেছিলাম ছোটরা কিছুই পারে না, কিন্তু না, আজ তুই প্রমাণ করলি যে ছোট হলেও সাহস আর চেষ্টা থাকলে বড় বড় কাজ করা যায়। গল্পটা এখানেই শেষ না, বরং এখানেই শুরু, কারণ এর মধ্যে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর সত্যি। কখনো কাউকে তুচ্ছ করো না, কখনো কাউকে হেলা মনে করো না, কারণ ছোটরাও একদিন এমন কাজ করে যা বড়দের জীবন বাঁচাতে সক্ষম হয়। এরকম রহস্যময় আর শিক্ষামূলক গল্প পেতে গেলে সাথে থাকো আমার, কারণ এর পরের গল্প আরো তোমাকে ভিতর থেকে শিক্ষা দেবে। আর সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি, আর যুক্ত হয়ে যাও আমার সাথে। চলো আজকের মধ্যে এখানেই শেষ। আর কমেন্ট করে বলো কেমন লাগলো, আর কমেন্টে জানাও যে কি গল্প চাও।